হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। বাবার শোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিও সাথে। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর আজ হচ্ছে রবিবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না তোমাদের সাথে। আজকে হঠাৎই একটা প্ল্যান হলো যে চলো আজকে পিকনিক করা যাক। হ্যাঁ, পিকনিকটা বাড়িতে করবো, হয়তো ছাদেই হবে, জানি না এখনো পর্যন্ত কী হবে না হবে। আর আমরা তিনজন মিলে, মানে আমি, তোমার দাদাভাই আর মা, তিনজন মিলে আর কি পিকনিকটা হবে। তাহলে ভাবো কেমন পিকনিক হবে। মানে চারিদিকে গান টান বাজছে, ভীষণ ভীষণ পিকনিক করতে ইচ্ছা করছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে পিকনিক বলতে নর্মালি একটু খাওয়া দাওয়া মজা, একটা দিন মজা করা যেতেই পারে সবাই মিলে, যেহেতু রবিবার আজকে। তো যাই হোক, সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন তোমার দাদাভাই গেছে বাজারে, সব কিছু বাজার করে আনবে, তারপরে রান্নাবান্না শুরু হবে। আর চা টা দিয়েই আজকে পিকনিকের সকালটা শুরু করেছি, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো, আই হোপ আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তোমাদের। তো দেখতে থাকো, কী হয় না হয় সব কিছু শেয়ার করবো। সকালটা শুরু করেছিলাম চা দিয়েই, তারপরে দেখো সকালের খাবার খাওয়ার জন্য লুচি ভেজে নিচ্ছে। কিন্তু লুচি তো ভাজি, খাবো কি দিয়ে? এটা ভাবতে ভাবতে মনে পড়ে গেল যে শনিবার তো নিরামিষ হয়েছিল, সেই কারণে একটু বাঁধাকপির ঘন্টও রয়ে গেছিলো। তো ভাবলাম চলো সকালে তাহলে বাঁধাকপি দিয়ে, আর লুচিটা কিন্তু বেশ ভালোই জমে। আর মা তো লুচি খায়নি, সেই কারণে মা ভাত খেয়েছিল আর আমরা দুজন লুচি খেয়েছিলাম। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে চলে এলাম দেখো ছাদে। হালকা একটু রোদ ছিল, তেমন কড়া রোদ ছিল না, সে বসে বসে আর কি সব কিছু কমপ্লিট করলাম কাটাকুটি। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি হলো কিচেনে, আর রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে মশলাপাতি কষানোর পালা। আর এরপরে হচ্ছে ভাবছিলাম যে ম্যারিনেট করে করবো, তারপরে ভাবলাম যে না চলো আজকে দরকার নেই, ও এভাবেই করি। এভাবে করলে আমার কাছে বেশি টেস্টি লাগে ম্যারিনেট করার থেকে। এই হচ্ছে ব্যাপার। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে প্রায় 12টা, এখনও 6 মিনিট বাকি আছে 12টা বাজতে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাবান্না করে নিচ্ছি, কারণ বড় মাও আজকে আমাদের বাড়িতে খাবে। তো ওই জন্য বয়স্ক মানুষ, তাড়াতাড়ি রান্নাবান্না করে নেওয়ার চেষ্টাই করছি। আর এখনও চাটনিটা বাকি রয়েছে, মানে মাটনটা আর হলো চাটনিটা করলে আর ভাতটা করলে কমপ্লিট। ভাতটা একটু পরেই বসাবো চান্দান করে। আর তোমার দাদাভাই এখন যাবে আবার পাঁচ কোথায়, ওই দেখো ওই যে তো কী সব জিনিসপত্র আনতে আনতে যাবে। তো চলো পরে আবার দেখাচ্ছে, রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিয়ে তারপর দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ টমেটো কুচি কুচি করে রাখা আছে, এটা চাটনির জন্য। আর এই হচ্ছে মাটনটা আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর কি। আর এখানে হচ্ছে মাংসে দেওয়ার জন্য টমেটো আর ধনেপাতা, আর এই হলো চিলি পাউডার। আর এই যে মাংসে একটু মানে আস্ত রসুন না দিলে আমাদের ঠিক জমেই না। আর এই যে এখানে দেখো মশলাপাতি আদার যে ছিল, আর এই যে আলু ভাজা সব কিন্তু শুরু করে দিয়েছি। তারপরে হচ্ছে মিস্টার কষা মাংস খেতে ভীষণই ভালোবাসে, শুধু মিস্টার নয় মিসেসও, কিন্তু মানে আমরা দুজন খুব ভালোবাসি। তো যাই হোক, খেলো আর ভালোই হয়েছিল বেশ। তো মানে অন্য দিনের তুলনায় আজকে যেন একটু বেশি ভালো হয়েছিল আমাদের কাছে। তো এই যে আমি জলটা দিয়ে দিয়েছি কষানোর পরে, এখন একটু ফুটলেই কমপ্লিট হয়ে যাবে। তো গাইস দেখো, মাথা থেকে এখনো টুপি খোলারও সময় পাইনি। আর এদিকে দেখো মোজা, মানে এতটাই ব্যস্ত যে মোজা টুপি সব কিছু রয়ে গেছে। যাই হোক থাকুক। আর এই দেখুন মাটনটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট, এবার জাস্ট চাটনিটা করবো, বাস হয়ে যায়। আর এখন বাজে হচ্ছে সময় 12:30। আর মাংসটা যতক্ষণে জাল হচ্ছে, মানে ফুটছিল ততক্ষণে আমি আর কি এই যে কলা পাতা কেটে আনলাম। আর এদিকে তো গান বাজছে, এই গানটা যেহেতু আমি দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে এই কারণে। তো যাই হোক, আমি তো পুজো দিতে পারবো না, মা পুজো দেবে এই কারণে। আর মা স্নান করছে, এরপর আমি স্নান করবো, এটা রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলে। আর কিছু বলার নেই, চলো দেখতে থাকো। তারপরে দেখো একা হাতে সবটা সামলানো মানে বুঝতেই পারছো কতটা চাপের ব্যাপার। তার মধ্যে চলে এলাম আবার ছাদে, মানে কলা পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য, যেহেতু গাছে ছিল আর ধুলো বালি নোংরা সব তো থাকেই। তো গাইজ রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে কিচেন ওভেন একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে দিয়ে এসেছি। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো এখন স্নান আমি এখনও করিনি, মা স্নান করে এখন পুজো দিচ্ছে, তাই জন্য গানটা অফ করলাম, কারণ হিন্দি ডিজে গান চলছে। তো যাই হোক, তো গানটা বন্ধ করলাম। গানটা মানে কি জাস্ট এমনি শোনা আর কি, ওই শোনা হয় না। তোমার দাদাভাই বাড়ি থাকলো, মানে বাড়ি আছে আজকে, সব তুতলে যাচ্ছে। তো যাই হোক, এখন স্নান করবো। আর বড় মা চলে এসছে, মানে বলছিলাম যে একটু বয়স্ক মানুষ। তো চলো আজকে বড় মার সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো, আর মায়ের মা। তো দেখতে থাকো। আর তোমার দাদাভাই গেছে হচ্ছে আবার পাঁচ কোথায়, ও বাড়ি থাকলে না সত্যি জানি না আজকে আবার 4টার সময় খাওয়া হবে কিনা। মানে প্রতি রবিবার তো তাই হয়, 4টার সময় খাওয়া, মানে বিরক্তিকর ব্যাপার একটা। যাই হোক, রাগঝাক করে কোনো লাভ নেই, কারণ উল্টো টাকা আবার আমার উপরে দেখিয়ে দেবে, তখন আবার একটা কান্নাকাটি হ্যান ত্যান আমি আবার করে ফেলবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আগে স্নান টান করে নিয়ে গিজারের সুইচটা দিয়ে এলাম, একটু 10 মিনিট পরে যাচ্ছে, একটু রোদে দাঁড়িয়ে বসে নিই। কী কষ্ট। আচ্ছা, তারপরে দেখো স্নান করে চলে এসেছি এখানে স্যালাড বানাতে। আর নিচে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা গরম গরম না হলে হবে না। তো ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, শসা আর হচ্ছে কি বলে গাজর, যেটা আমি গাজরটা খাই না, বাকি দুটো খাই। তো এই হচ্ছে স্যালাড কাটা কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুগণ চলে এলাম এখন ছাদে স্নান করে, স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন করবো খাওয়া দাওয়া। এখন 2টো বাজে 10 মিনিট বাকি। তোমাদের দাদাভাই করছে স্নান। যাই হোক, কী বলছিলাম না, ও হ্যাঁ, রান্না করার কথা ছিল ছাদে, বাট দাঁড়াও, কষ্ট হয়ে গেল। বাট হচ্ছে কী বলবো, ও মানে ওই যে কুড়েমি জিনিসপত্র সব আবার উপরে আনো, আবার নিচে নিয়ে যাও। মানে আনাটা আনন্দে আনা সেটা একটা ঠিক আছে, কিন্তু নিয়ে যাওয়ার সময় তখন আর কারোর খুঁজে পাওয়া যায় না। মানে কারোর বলতে আমি আর তোমার দাদাভাই ছাড়া আর কেউ নেই। তো সেজন্য ভাবলাম চলো একেবারে রান্নাবান্না করে নিয়ে ছাদে এসে খাবো, কোনে এটা বেশি বেটার হবে, অত হেলফেট থাকবে না। আর মেনুগুলো কী সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, তবে চলো খাওয়ার সময় শেয়ার করবো। আর হ্যাঁ, খাওয়ার সময় কিন্তু এন্ট্রি মানে হচ্ছে বড় মা তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আচ্ছা, তারপরে চলে এলাম। 2টো এখনও বাজেনি, 10 মিনিট কি 5 মিনিট এরকম বাকি রয়েছে তো খাওয়া দাওয়ার পর্বটা সারতে। তো ফার্স্টে মা আর বড় মাকে দিয়ে দিলাম, মানে মা আর মেয়ে কিন্তু পাশাপাশি বসে আছে। তো মাকে তো তোমরা দেখেছো টুকটাক কম বেশি ভিডিওতে, সাদা কাপড় পরা, ওটাই কিন্তু বড় মা। তো এই যে বেশি কিছু মেনু করিনি, সিম্পলই ছিল একদম। মাটন আর চাটনি ছিল, মিষ্টি ছিল, আর দই ছিল, স্যালাড ছিল, এই আর ও তার আগে ফার্স্টেটা তো ভুলেই গেছি, পেঁয়াজ কলি ভাজা ছিল। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, খাওয়া যাচ্ছে না। কিরম ভালো বলছে, আমি তোমাকে দিতে পারছি না, কি জোর করে গিয়েছে। যেহেতু দুজন বয়স্ক মানুষ, সেই কারণে বেশি হাবিজাবি খাবার রাখিনি, একদম সিম্পলের মধ্যেই। তো যাই হোক, তারপরে ওরা নিয়ে চলে যায় আর আমরা দুজন খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি, আর হেভি টেস্টি হয়েছিল। তারপর সকালে যেমন চা দিয়ে শুরু করেছিলাম, তেমন পিকনিকটা মানে কিন্তু শেষ করলাম কোল্ড ড্রিঙ্কস দিয়ে। তো এই ছিল আজকের আমাদের মেনু। তো গাইজ এখন প্রায় 4টে বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু একদম 3টেই কমপ্লিট হয়ে গেছিলো, মানে 3টের সময় কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, বড় মা এখন হয়তো ঘরে শুয়ে আছে আর মা একটু গেছে হাঁটতে, আর তোমার দাদা ভাই হচ্ছে একটু কাজ করছে, এই যে সুইচ বোর্ড ফোট লাগাচ্ছে। আর আমি এখন করবো হচ্ছে মাসকাবাড়ি বাজারের লিস্ট, যেহেতু আজকে মানে মাসের 7 তারিখ হয়ে গেল, সেই কারণে মাসকাবাড়ি বাজারের লিস্টটা করতে হবে। আর হচ্ছে অনেক জিনিসপত্র কিনতে হবে। তো যাই হোক, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না, কি আর শেয়ার করবো। তো চলো, আজকে আমাদের মজাটা এখানেই শেষ। পিকনিক আর বলবো না, কারণ মানে পিকনিক তো নয়, জাস্ট একটু খাওয়া দাওয়া, একটু গান টান শুনলাম, এই জাস্ট খাওয়াটার থেকে মানে মজাটাই বেশি বেটার লাগলো আর কি। তো যাই হোক, কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।